কিভাবে পিকচার ফরম্যাটিং করতে হয় সে বিষয়টা সম্পর্কে আমি দেখাবো। তা পিকচার ফরম্যাটিং করার জন্য ইনসার্ট থেকে পিকচারে ক্লিক করব। পিকচার কোন লোকেশনে আছে আমরা সেটি অফিস লিখতে যাচ্ছি। পিকচার নামে যে ফোল্ডার রয়েছে ক্লিক করে পিকচারটি ফরম্যাট পিকচার টুলস তার আন্ডারে রয়েছে ফরম্যাট। আর এটি যদি আমি সিলেকশন না রাখি তাহলে কিন্তু পিকচার টুলস ফরম্যাট দেখা যাবে না। পিকচার ক্লিক করলে পিকচার টুলস দেখা যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কারেকশন। কারেকশনের মাধ্যমে আমরা পিকচারকে কারেকশন করতে পারবো, যে লাইটনেস বাড়ানো বা কমানো সে বিষয়টি। এবং এখান থেকে আমরা কালার করতে পারবো, যে সাদাগুলো কালার করার প্রয়োজন, যে কালার করার প্রয়োজন, যে ধরনের কালার করার প্রয়োজন এখান থেকে আমরা কালার করতে পারবো। এবং আর্টিস্টিক ইফেক্ট রয়েছে, এখানে বিভিন্ন প্রকার আর্টিস্টিক ইফেক্ট রয়েছে। আর্টিস্টিক ইফেক্ট দেওয়া যাবে এবং পুনরায় রিসেট পিকচারে ক্লিক করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো। চেঞ্জ পিকচারের মাধ্যমে অর্থাৎ ওই পিকচারের পরিবর্তে যদি আমরা অন্য কোনো পিকচার আনতে চাই সেটি আমরা আনতে পারবো। এবং কমপ্রেস পিকচার, এখান থেকে আমরা পিকচার ওয়েট বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। এবং এখানে ফ্রেম রয়েছে, পিকচার বিভিন্ন ফ্রেম রয়েছে, ফ্রেমে অ্যাড করে নিতে পারবো। পিকচার বর্ডারে ক্লিক করে আমরা এখান থেকে বর্ডার দিতে পারবো। এবং পিকচার বর্ডার বা ইফেক্ট রয়েছে, এখানে পিকচারে বিভিন্ন ইফেক্ট রয়েছে, ইফেক্টগুলো আমরা ব্যবহার করতে পারবো। এবং শ্যাডো রয়েছে, রিফ্লেকশন রয়েছে, বিভিন্ন ধরনের গ্লো ইফেক্ট রয়েছে, সফট এডিজি রয়েছে, বিভিন্ন ইফেক্ট রয়েছে। পজিশনের মাধ্যমে আমরা একটি নির্দিষ্ট পজিশনে সেট করতে পারবো। এবং টেক্সট বিহাইন্ড টেক্সটের মাধ্যমে, এটা মূলত হচ্ছে টেক্সটের মধ্যেই পিকচার সেট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর সাধারণত যদি কোনো পিকচারকে মুভ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে বিহাইন্ড টেক্সট করে নিতে হবে, যে কোনো জায়গায় থেকে মুভ করে নিতে পারবেন। তারপরে যে অসংখ্য কাজ রয়েছে, যে অ্যারেঞ্জ নিয়ে কাজ করা, সেই অ্যারেঞ্জের মাধ্যমে কি ধরনের কাজ করা যাবে। ইনসার্ট থেকে পিকচার মুভ করা যাচ্ছে না, আমি যে পিকচারটা এনেছি পিকচারটা উপরে আছে, এটাকে যদি পিছনে নিতে চাই তাহলে আমরা সেম ব্যাকওয়ার্ডে ক্লিক করলে ব্যাকে ক্লিক করে চলে আসবে। যদি সামনে আনতে চাই ব্রিং টু ফরন্টে ক্লিক করে সামনে চলে আসবে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি কপি করলাম। এখানে আমরা পরে যে স্টেপগুলো দেখবো, যে অ্যালাইন করা, কিভাবে অ্যালাইন করতে পারি। শিফট সেভে সিলেকশন করে নিতে হবে। অ্যালাইন টপে ক্লিক করে অ্যালাইন টপ লেভেল শোতে করলাম। এবং দুই পাশের যে গ্যাপ রয়েছে, গ্যাপগুলো যদি আমরা ঠিক চাই অ্যালাইন ডিস্ট্রিবিউট হরিজন্টালি, এখানে আমরা গ্যাপ সমান করতে পারবো। এবং গ্রুপ করতে চাইলে আমরা তিনটিকে গ্রুপ করে নিতে পারবো, যে কোনো জায়গায় থেকে ব্যবহার করা যাবে, গ্রুপ করা যাবে। এবং রোটেট করার প্রয়োজন হলে আমরা এভাবে রোটেট করতে পারবো। এবং রোটেট করার আগে অবশ্যই আনগ্রুপ করে নিতে হবে যদি আমার প্রয়োজন হয়, এবং আনগ্রুপ করে নেব।